পোস্ত রেসিপি তো আপনারা অনেকেই বানিয়েছেন, কিন্তু কখনো কি কুঁদরি আলু পোস্ত বানিয়ে দেখেছেন? একবার এভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। কুঁদরি আলু পোস্ত বানানোর জন্য এখানে 2টো আলু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি, কুঁদরি কেটে নিয়েছি, 5 ফোড়ন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এবারে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, লোহার কড়া এটা আমার। আর 2 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। তারপর তেলের উপরে 5 ফোড়নটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম হাফ চামচ। নুন দেওয়ার পর কুঁদরি আলু এগুলো আমি দিয়ে দিলাম তেলের উপরে। তারপর এগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি একটু নেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে হতে দেব। মাঝে মাঝে নাড়তে থাকবো আর ঢাকা দিয়ে এইভাবেই করতে দেব প্রায় 10 মিনিটের মতো। এবারে চেরা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম কুঁদরি আলুর মধ্যে। এবারে ঢাকা খুলে দেখাচ্ছি 10 মিনিট পরে। আর দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে কুঁদরিটা আলুটা দুটোই আমার। এবারে আমি যে পোস্তটা বেটে রেখেছি 2 চামচ পরিমাণে, সেই পোস্তটা দিয়ে দিচ্ছি। আর বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। তারপর এখানে আমি পোস্তটা দিয়ে 1-2 মিনিট নাড়তে থাকবো কুঁদরি আলুর সঙ্গে। এবারে আমার মনে হয় আরেকটু নুন দরকার, তাই আমি নুনটাও অল্প পরিমাণে দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে এটাকে আমি এখন নামিয়ে নেব, কারণ আমি এরকমই শুকনো শুকনো রাখবো। আপনারা যদি একটু মাখা মাখা খেতে চান তাহলে কিন্তু একটু জল ব্যবহার করতে পারেন। এখন কুঁদরি আলু পোস্তটা আমার রেডি হয়ে গেছে, একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। আমার রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।